গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজে ওই 1:05 মতো বেজে গেছে। এদিকে আমি রান্নাবান্না করছিলাম, হঠাৎ করে একটা পার্সেল এলো। তো এই নতুন নতুন কিছু পার্সেল আসলেই আমার দেখতে ইচ্ছা করে কি এসেছে। তো দেখতে আসলাম। আমার বাবুর মানে কি অর্ডার দিয়েছিলাম, সত্যি কথা বলতে এত অর্ডার দেওয়া হয়েছে না যে মনেই নেই। তো এটা ছিল আমাদের খেয়ালই ছিল না। তো হঠাৎ করে দেখলাম কিউট একটা টুপি, তার সাথে দুটো হাত মোজা, দুটো পা মোজা। সামনে বুঝতেই পারছো ঠান্ডা পড়ে যাবে, তো উলের জিনিস তো হালকা ঠান্ডাতে দেওয়া যাবে না, এগুলো একটু কটন টাইপের, খুবই সুন্দর। আর এদিকে দেখো রান্না হচ্ছে আজকে দুপুরে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো। তো দেখা যাক কী আর রান্না হচ্ছে। তো খুব সুন্দর পার্সেলটা এসেছে, ভাবলাম একটুখানি দেখিয়ে আসি। কয়টুকু টুপি আর হাত মোজা দেখো। ওই তোমার হচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়বে তখন পরানো হবে। দিয়ে ওর বাবা আবার এই 40 টাকা করে দাম, মানে এই টুপি দিয়ে, দুটো হাত মোজা দিয়ে আর পা মোজা দিয়ে, তাই অর্ডার করে দিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো দেখেই হাসি পেয়ে যাচ্ছে। ফাইনালি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। একদম গ্যাস ট্যাস মুছে একদম সব কিছু পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার গরম গরম ভাত, আর তার সাথে চাল কুমড়োর ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে। আর আজকে আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম 14 শাক তুলেছিলাম, সেই 14 শাকটাই আর কি ভাজা করেছি রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। বেশ ভালোই লাগে কিন্তু 14 শাক খেতে। আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো এই হয়েছে আজকে দুপুরে রান্নাবান্না। বললাম এখনই ভাত দেবো, তো সবাই বলছে না আর একটু পরে খাবে, এখনও খিদে পাইনি। আর এদিকে আমার ছেলে তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এই মানে যতক্ষণ আর কি আমি কাজকর্ম করব ও নাক ডেকে ঘুমাবে, যেই খাওয়া দাওয়া করে আমি একটু শোবো ও উঠে পড়বে। আর এদিকে তিধাকে একটু বকেছি, ও রাগ হয়েছে। এই যে টিকিটগুলো দেখতে পাচ্ছ, হ্যান্ড ওয়াশ দিয়ে সব টিকিটগুলো মানে সোপ পেপার বানানোর জন্য রোদে দিয়েছে। এত পরিমাণে নোংরা করতে পারে। আর সত্যি কথা বলতে এখন আমার শরীরটা খারাপ, আমি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। আর ও ঘর ভীষণ নোংরা করে, জানো না? দেখো এই সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি, আর ও বারবার এগুলোকে বার করবে, ছিটাবে, একটা কিছু তুলবে না। সত্যি কথা বলতে টুপুর হতে খুবই কষ্ট হয়, জানো তো। এখনও 1.5 মাস কমপ্লিট হয়নি, সিজার হয়েছে। আমি হয়তো সব কিছু করছি শুধুমাত্র মনের জোরে, শরীরটা যে তেমন একটা ভালো তাও কিন্তু না। তো এখন দেখো টুকটুক করে দিদিদের উপরে আসলাম। দিদিদের ফ্রিজে টোটোর জন্য মাংস সিদ্ধ করা আছে, দিদিরা আজকে কেউ বাড়ি নেই, তো টোটোকে ভাত দিতে বলেছে। তো এবার উপরে এসে মাংসটা নিয়ে গেলাম। এবার ভাতটা এটার সাথে মেখে দিলে ও খেয়ে নেবে। আর নোকে ফুল হওয়া, অনেকে বলে যে রক্ত কমে গেলে নোকে ফুল হয়, তো এটা সত্যি কথা। কারণ আমি খেয়াল করে দেখেছি যখনই আমার হিমোগ্লোবিন কমে যায়, সিজারের পরে দেখো আমার আগে কিন্তু একটাও ফুল ছিল না নোকে, আর এখন সাদা সাদা ছোপ ছোপ হয়েছে। এটা কিন্তু রক্ত স্বল্পতার কারণেই হয়। তো আমার বর মনে করছে বেদানা খেলেই আমি একদম গায়ে আমার ভরপুর রক্ত হয়ে যাবে। তো ছাড়িয়ে আমাকে সামনে এসে দিয়ে গেল। আমি এখন বসে বসে আর কি খাচ্ছি। দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি বলতে ওই নামেই শুয়েছি, ঘুম হয়নি গোটা দুপুর। ওই যে বললাম ছেলেও আমার সাথে একটু শত্রুতা করে আর কি। ও সকাল থেকে জানো না ঘুমাবে, যতক্ষণ আমি কাজকর্ম করব ও শুয়ে ঘুমাবে। তারপরে তোমার যেই আমি একটুখানি মানে ঘুমাতে যাব, শুতে যাব, খেয়ে দিয়ে রেস্ট করতে যাবো, তখন ও উঠে পড়বে। তো চা করলাম সবার জন্য, লিকার চা হলো। তো প্রথমে আমারটা আর আমার শাশুড়ি মায়েরটা হালকা চিনি দিয়ে, মানে 1 চামচ চিনির মধ্যে 4 কাপ জল দিয়ে করেছিলাম। তারপরে আবার তোমাদের দাদাভাইয়েরটা একটু চিনি মিশিয়ে গরম করে দিলাম, কারণ ওরা তো এত হালকা চিনি দিয়ে ভালো লাগবে না খেতে। আমরাও অবশ্য সুস্থ থাকলে আমরাও এতটা হালকা মিষ্টি দিয়ে চা খেতে পারতাম না। তো চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন আর ভালো লাগছে না। আবার কালকের একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে আজকে তিধার বায়না ছিল সকালে একটু ঘুগনি খাবে, তো সেই জন্যই আর কি ঘুগনি মটর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নর্মালি যেমনভাবে ঘুগনি রান্না করি তেমনভাবেই রান্না করছি। তারপরে আর কি দেখা যাক কি হচ্ছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটাই সকালে উঠেছি। ছেলে আজকে রাত্রে কিন্তু একটুও জ্বালায়নি। আর স্নান করে দেখো সিঁদুরটাও পরার সময় পাইনি, মানে হুটোপাটা করে সিঁদুরটা যে পরবো সেটাও পরতে ভুলে গেছি। মানে একটাতে ভাত বসিয়েছি আর একটাতে দেখো ডুমুর সিদ্ধ করতে দিয়েছি। আর বরমশাই আজকে এনেছে বাজার থেকে চিকেন, তো চিকেনটা ভাবলাম একটু ধুয়ে নিই। এই বেসিনটা সম্বন্ধে আমার একটু কিছু তোমাদেরকে বলার আছে। এর আগে আমি একটা ভিডিওতে মানে বেসিনের মধ্যে যখন মাংস ধুচ্ছিলাম বেসিনের মধ্যে ঢেলে ধুয়েছিলাম বলে একজন আমাকে কমেন্টে বলেছিল, বাপরে তুমি কি নোংরা, এরকমভাবে বেসিনের মধ্যে ঢেলে কেউ। দেখো আমরা যেমন ঘরে থালা ঘটি বাটি ইউজ করি, এই বেসিনটাও কিন্তু একটা স্টিলেরই জিনিস।
তো আমরা তো অন্য কোনো জাতি না। আর মেন কথা হচ্ছে এর মধ্যে মানে এই বেসিনটার মধ্যে শুধুমাত্র বাসন মাজা, এই শাকসবজি ধোয়া, মাছ মাংস ধোয়া এটাই হয়। আমি বুঝতে পারলাম না যে কেন এটাকে তোমাদের নোংরা বলে মনে হলো। তোমাদের না একজনই কমেন্ট করেছে, এবার হয়তো বলবে যে এর মধ্যে একটু বাসন ধোয়া হয়। আমরা তো থালাতে খাই, বলো, থালাটা মেজে নেওয়ার পরে তো থালাটা আবার পরিষ্কার হয়ে যায়, সেই থালাতে আবার অন্য কাউকে খেতে দিই। তেমন বেসিনটাও তাই, যখন বাসন টাসন মাজি তারপর তো বেসিনটাকেও ঘষে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিই, তাই না? তাহলে আর কি করে নোংরা হয়। রান্না করতে করতে আমার ভীষণ দাঁড়িয়ে থাকতে থাকতে না খুব মাথা যন্ত্রণা করছিল। তো আমি একদমই মাংসটা রান্না করতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাইকে বললাম, ও বললো ঠিক আছে, তোমাকে আর রান্না করতে হবে না, আমাকে দাও, আমি মাংসটা রান্না করি। তো ও আর কি মাংসটা রান্না করছে। আর আরেকটু দেরি হয়ে যেত, তো যেহেতু শাশুড়ি মা পেঁয়াজগুলো কেটে দিল, রসুন টসুনগুলো ছাড়িয়ে দিল, তার জন্য একটু তাড়াতাড়িই হলো। তো এখানে হচ্ছে মাংস আর টমেটো কাটছে, দেখতে পাচ্ছ। স্পেশালি আলুটা ভেজে দিয়েছি, মানে ডুমুর ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা সমস্ত কিছু করে দিয়েছি আমি। এবার মাংসটা একটু বসে মানে অনেকটা টাইম নিয়ে তো কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর দাঁড়িয়ে থাকতে আমি পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে। তো এখন গিয়ে একটুখানি বিছানায় 10 মিনিট যদি আমি সিদ্ধারাটাকে একটু ফেলতে পারি, তাহলে কিন্তু মানে এত আরাম পাই না, কি বলবো। তো দেখো আমি একটু শুয়েছিলাম, আর বর আমার জন্য আবার চিকেন কষা তুলে রেখেছে 2 পিস। চিকেন কষা তো অন্য কেউ রান্না করে যদি বাটিতে করে দেয়, মানে সেটা যে কি ভালো লাগে। সত্যি কথা বলতে একটু হালকা ঝাল মশলা দিয়ে রান্না হয়েছে, দেখে হয়তো বলবা খুব একটা তো কম মশলা দিয়ে রান্না হয়নি। হ্যাঁ, একদমই ধোয়া ধোয়া করলে তো আর খাওয়া যায় না, কিন্তু ঝাল মশলাটা একটু কমই দেয়া হয়েছে। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো ভিডিও করা হয়নি, ওই যে বলছিলাম মাজার যন্ত্রণা করছিল প্রচণ্ড। তো দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভিডিওই করিনি, মানে কত কষ্ট করে যে ভাতটা খেয়েছি আজকে কি বলবো তোমাদেরকে। তো এখানে সন্ধ্যাবেলায় তিধা বায়না করছিল, মা চলো ঠাকুর দেখতে, কিন্তু অমাবস্যাতে তো ছেলেকে নিয়ে যাওয়া যায় না। তো সেই জন্য আমি বললাম যাও তুমি আর ঠাম্মি মিলে ঘুরে আসো গা। তো ও আর ওর ঠাম্মি দুজন মিলে রেডি হলো, এখন যাবে আর কি কালীবাড়ির ওইখানে একটুখানি ঘুরতে। তো দেখো রেডি হয়ে গেছে দুজন মিলে এখন যাবে টুকটুক করে। আর আজকে তো প্রদীপ দেয়া, তারপরে মোমবাতি দেয়া হয়, কিন্তু আমাদের এবার কাল ওষুধ বলে হবে না, দিদিভাইরা দেখো দিয়েছে, সেটাই একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ডোডো এখানে নিচে আছে, আর এই যে মোমবাতি প্রদীপ ওরা একই সাথে সব কিছু দিয়েছে। আমাদের আবার 14 মানে চতুর্দশীতে 14 প্রদীপ দিতে হয়, 14 শাক খেয়ে 14 প্রদীপ দিতে হয়, আর কালী পুজোর দিন মোমবাতি দেয়। তো আমরা প্রত্যেক বছরই এই বাড়িতে আসলেও প্রত্যেক বছর মোমবাতি কিন্তু দিই, কিন্তু এবছর আর দেয়া মানে কাল ওষুধ বলে আর দিইনি, তো দিদিরাই দিয়েছে এবছর। প্রত্যেক বছর আমরা নিচে দিই আর দিদিরা উপরে দেয়, দিয়ে একদম একসাথেই আর কি জ্বালানো হয়, খুব ভালো লাগে দেখতে। আরে এর মধ্যে আবার দেখাও হয়ে গেল। তো মাঠে ঘুরিস নি ওইদিকে? এদা আন্টিরা সব মোমবাতি দিচ্ছে, দেখ জ্বালা। খুব ভিড় নাকি? ও বাবা, এদেরও বলে আই থিঙ্ক। কেন ধর ধর ওকে ধরতে দে। ওর নামটা কি আমি ভুলে গেলাম, ওই পুচকেটার নাম কি? রিজু ধর। ঋষি একটু জায়গা দে। হ্যাঁ ওই তো রিজুকে একটু ধরতে দে। রিজু ধর ছবি তুলছি, ধর। ভয় লাগছে ওর। হালকা করে ছেড়ে দেখো, ওই দেখো উড়ে যাচ্ছে। পড়বে না এবার আস্তে আস্তে উড়ে যাবে। है दिवाली सुनो जी घर वाली। চ্যালেঞ্জ হবে যে হচ্ছে লেবুর রসটা বিনা রিঅ্যাকশন খেয়ে বিনা রিঅ্যাকশন দিতে হবে না। আর যদি কেউ রিঅ্যাকশন দিয়ে দেয় তার জন্য একটা বহুত বড় গিফট আছে। আর যে হচ্ছে রিঅ্যাকশন দেবে না তার জন্য 100 টাকা। ঠিক আছে? সো চলো শুরু করি। তুমি আগে শুরু করো। পুরো খেয়ে দাও কিন্তু। তুমি ঢেলে দাও নাহলে ও খাবে কিনা তুমি বুঝতেই পারবে না। জিভের উপর ঢেলে দাও। নাও ঢেলে দাও। হ্যাঁ কর।
রিঅ্যাকশন দিয়ে দিয়েছে। ধুয়াই ধুয়াই ধুয়াই, ছি 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 ছি, কি লো থুতু মুতু নিয়ে। তো মেয়ে আমাকে পরোটা সেঁকতে কিছুতেই দিল না। মা তুমি চলে যাও, তুমি গিয়ে শোগা, আমি পরোটা ভেজে নিচ্ছি। তো ওর ঠাম্মি বেলে দিচ্ছে আর ও দেখো সুন্দর করে পরোটা ভাজছে। আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। পাকা গিন্নি আমার দুপুরবেলায় আমাকে ডুমুর, ভেন্ডি সমস্ত সবজিগুলো কেটে দিয়েছিল, জানো তো। দাও মা তোমাকে ডুমুরগুলো কেটে দিই, মানে ডুমুর ভাজা আর ভেন্ডি ভাজা যেহেতু রান্না হয়েছিল। তো মেয়ে তো একদমই পাকা গিন্নি। আর যাদের সত্যি কথা বলতে একটা মেয়ের সন্তান আছে তারাই জানে যে মেয়েরা মায়ের কত দুঃখ বোঝে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ দীপাবলি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা।